সকালবেলা থেকে উঠে আজকে শাড়ি পরে স্পেশাল রান্না বান্না করতেছি। মানুষজন আসবে আজকে বাড়িতে, স্পেশাল দিন বলে কথা। অনেকদিন আগে এই শাড়ি আর পাঞ্জাবি সেটটা আমি নিয়ে রাখছিলাম, ভাবলাম এইটাই আজকে পরি। ব্ল্যাক কালার তো আমার অনেক পছন্দের, ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে কম্বিনেশন করা একটা কাপল সেট। সকাল সকাল আমরা দুইজন পরে রেডি, আজকে সারাদিন এটা পরেই থাকবো। বার্থডে বয় তো আজকে এত এত বাজার করে নিয়ে আসছে। আজকে আমাদের বাসায় আমার আম্মু আসবে, আমার বান্ধবীরা আসবে সকালবেলায়, তাই সে বাজার করে নিয়ে আসছে আর সবকিছু আজকে রান্না বান্না করা হবে। আমি তো শ্বশুর বাড়িতে মাঝে মাঝে শাড়ি পরি, শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। আর আজকে হাজবেন্ডের বার্থডে বলে কথা, তাই শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে সব করতেছি। কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, ডিমগুলোকে ভুনা করব সিদ্ধ করে। আর স্পেশাল রান্না বান্না বলতে আমি বুঝি পোলাও মাংস। তো ফার্স্টে আমি পাতিলের মধ্যে গরুর মাংস রান্না করতেছি। আমি গরুর মাংসটা সবসময় মাখিয়ে দিয়ে রান্না করি, মানে সব রকমের মশলা আগে দিই। কষিয়ে রান্না করলেও ভালোই লাগে, বাট আমার মনে হয় গরুর মাংসটা এভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে। তেল, বাটা মশলা, গুঁড়া মশলা, গরম মশলা, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে মিক্স করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। রান্নার প্রসেসটা খুবই সিম্পল, বাট খেতে আশা করি অনেক মজা হবে। শুধু গরুর মাংস না, মুরগির মাংস, পোলাও আর অনেক কিছুই রান্না বাকি এখনো। আমার জন্মদিনে তো আমার আম্মু সবসময় আমাকে পায়েস রান্না করে খাওয়াতো। আজকে আমি ভাবতেছি মিষ্টি কি আইটেম করব, চিন্তা ভাবনা করতেছি। এখন পর্যন্ত কোনো কিছু ফিক্স করতে পারিনি। এদিকে আমার গরু মাংস, মুরগির মাংস, পোলাও সবকিছুই অলরেডি ডান, মানে রান্না বান্না প্রায় শেষের দিকে। হাজবেন্ডের জন্য আরো স্পেশাল কিছু বানাবো। এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট আর বাসায় চলে আসছে আমার বান্ধবী সুমাইয়া। তার দুলাভাইয়ের জন্মদিন বলে কথা, সে চলে আসছে আর সাথে নিয়ে আসছে গিফট। আর গিফটটা আনবক্স করার পর ভিতরে আছে কিউট একটা কাপল মগ, একটা আমার জন্য আর একটা আমার হাজবেন্ডের জন্য। বার্থডে তো আমার হাজবেন্ডের, বাট গিফট পেয়ে গেলাম আমরা দুইজনই। কি কিউট না মগ দুইটা। সেই কাল রাত থেকে আমার হাজবেন্ড শুধু একটার পর একটা গিফট পাচ্ছে। আমি দিলাম, আমার শাশুড়ি আম্মু দিল, আমার আম্মু দিল, আমার আব্বু দিল, আমার বান্ধবীও দিল, আর আমার ননদও গিফট নিয়ে চলে আসছে তার ভাইয়ের জন্য। ওর দেওয়া গিফটটা আমারও অনেক পছন্দ হয়েছে, খুবই সুন্দর 3D একটা ওয়ালপেপার। শুধু কিন্তু একটা গিফট না, ও দুইটা গিফট আনছে। এই গিফটটাও আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে আছে আমাদের দুজনের একটা ছবি ফটো ফ্রেম করা। বার্থডে হচ্ছে আমার হাজবেন্ডের, বাট মনে হচ্ছে গিফট গুলো সব আমারই কাজে লাগবে। যাই হোক, ওর গিফট গুলো দেখা শেষে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে আমার হাজবেন্ডের জন্য স্পেশাল কিছু বানাতে। আমি ভাবছিলাম ওর বার্থডেতে আমি নিজ হাতে ওকে কেক বানিয়ে দিব, বাট কেক বানানোর প্রসেসটা আমার কাছে একটু লং মনে হয়, তাই ভাবলাম মিষ্টি কিছু বানাই, মিষ্টি একটু পুডিং বানাই। পুডিংটা সুন্দরভাবে কাটবো ওকে সাথে নিয়ে। দুধ দিলাম এখানে, দেন দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, ভালোভাবে জাল করে নিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি গুঁড়া দুধ যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এই মিল্ক পুডিংটা বানানো না খুবই সহজ, বাট খেতেও অনেক মজা লাগে। আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি যাতে গুঁড়া দুধটা দলা পেকে না থাকে। আর তারপর আমি একটা বাটিতে খানিকটা দুধ নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর পুডিং বানানোর জন্য মেন যে জিনিসটা সেটা হচ্ছে আগার আগার পাউডার। পুডিং বা জেলি বানাতে এই আগার আগার পাউডারটা লাগে, এটা যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। ভালোভাবে আমি বাটির মধ্যে মিশ্রণটা সুন্দর করে মিক্স করে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। এই তো সব প্রসেস শেষ।